রজব মাসকে বিশেষ করে কেন বললেন এটা
কারণ আছে। রজব মাস আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা দোয়া শিখিয়েছে। এই দোয়ার দ্বারা বোঝা যায় রমজানের কত বেশি গুরুত্ব আল্লাহ রাসূলের কাছে ছিল। 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ রজব শাবানে বরকত দেন, আজকে রমজানের দোয়া পৌঁছায় দেন। এবং এই 11 মাসের মধ্যে এই রজব মাসেই আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সশরীরে মেরাজে নিয়ে আল্লাহর কাছে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এবং এই মাসেই আল্লাহ পাক রাসূলকে মোলাকাতের জন্য এই মাসটাকে তৈরি করতে, এই জন্য বলছে রজব মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ, বুঝাচ্ছে। 2 নম্বর, শাবান মাস হচ্ছে উম্মতের মাস, রাসূলের মাস। রাসূল বলছে কেন এই শাবান মাসটা হচ্ছে বীজ বপন করার মাস। রজবে বীজ লাগাইছি, শাবানে পানি দিব, রমজানেও পানি দিব, রমজানে পানি দিয়ে ফসল কেটে ঘরের মধ্যে নিব। এই জন্য রমজান মাসকে বলা হয়েছে এটা উম্মতের মাস। সুবহানাল্লাহ। রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আল্লাহ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একটা নফল আদায় করলে একটা ফরজের সমান আল্লাহ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই জন্য এই রজব মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সম্মান দিয়ে, যেহেতু তায়েফের ময়দানে কষ্ট পেয়েছে, দেখবেন বাচ্চাদেরকে যখন আমরা মারি, মায়ের দরবারে বাবারা আদর করে বাচ্চাদেরকে খেলনা কিনে দেয়, জামা বানিয়ে দেয়, দেয় দেয়। তো বাচ্চা কিছু বলার আসলে নাকি বেশি হয়ে গেছে, বাচ্চা পিঠা বাবা মিষ্টি নিয়ে যায়, দেয় কি দেয় না। ওস্তাদ ছাত্রকে বেশি মানলে পরবর্তী কি করে, আদর করে, যে আশা কষ্ট কথা বোঝাচ্ছে। তো আল্লাহ রাসূল যখন দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছে, তাই নির্যাতিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে কোন রাসূলকে এই সম্মান দেন যে সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে না? এই আওয়াজ হচ্ছে কাজ বন্ধ করেন, আমাদের কাজ চলতেছে মসজিদে, মার্কেটে বলে আওয়াজ করে সমস্যা হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চাইতে একেবারে মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক একটু ঘুরায় দিয়েছেন। এটা অনেক একমতের সাথে বলবো, পাতিবারে বলবো। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ফার্স্টে বাইতুল্লাহ নিলেন, বাইতুল্লাহ নিয়ে সিনাটা ফেরে ইমাম এক মকবুল দিয়ে কলমকে একেবারে জমজম পানি দিয়ে ধুয়ে কলমটাকে ফিল করে দিলেন, যেন উর্দু আকাশের যে সমস্ত জিনিস আছে এই বিষয়গুলো যেন কি আল্লাহ রাসূল সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। আর ওই কোরআন দিয়ে যে কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস দিয়েছে, ওই কোরআন ফার্স্টে আল্লাহ রাসূলকে প্রথম নিয়ে গেছে হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের মসজিদ আকসা লেখা। ওই মসজিদ আকসাতে নিয়ে গেলেন কেন? আর যাওয়ার পথে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কিছু উম্মতের অবস্থা দেখাইছে, খবরের জগতে কি শাস্তি হবে। আমি এটা পর্যন্ত বলছিলাম যে একদল জাতিকে দেখছে যাদের মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা কেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথর দূরে সরে যায়, পাথর নিয়ে আস্তে আস্তে আবার তাদের মাথা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। একটা তিনি দেখলেন হুজুর জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল এরা কারা? বলা হলো আপনার উম্মতের সমস্ত মানুষ যাদের জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়েছে, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়ার অনেক উন্নতি করেছে, সব বুঝে, কিন্তু তারা সময় মতো নামাজে আসে নাই, অর্থাৎ নামাজ তারা পড়ে নাই। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কি ভাই? যারা এই নামাজটাই পড়ে নাই, হাদিসের মধ্যে আসছে
আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুমিন তারকুস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আরেকটা বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ। যে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজ। যদি সেই ব্যক্তির নামাজ শুদ্ধ হয়, অন্যান্য সমস্ত আমলকে শুদ্ধ হিসেবে গণনা করা হবে। আর যদি নামাজ অশুদ্ধ হয়, নামাজ পড়ে না, নামাজ না পড়লে বুঝে যাবে তার অন্য আমলের মধ্যে সমস্যা। এই জন্য নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন খুব সুন্দর করে বলছে, নামাজ নেতা হ্যায় ক্যা বাতা সিজদে মে জাকর দেখ লে হোগা খুদা কা সামনা সর ঝুকা কে দেখ লে। নামাজের মধ্যে কি মজা, সিজদা দিয়ে দেখো। কোথায় দিয়ে দেখো? সিজদা। যারা চেয়ারে বসে নামাজ পড়ে অসুস্থতার কারণে সিজদা করতে পারে না, তাদেরকে জিজ্ঞেস করেন সিজদা দেওয়ার কি মজা। সুবহানাল্লাহ, কথা নিতে পারি। সিজদা দিলে, আল্লাহকে সিজদা করলে এত ভালো লাগে। এজন্য সিজদা শুধু করতে হবে কাকে? জোরে বলেন আল্লাহ। কাকে? জোরে বলেন। অন্য কাউকে করা যাবে? মাজারে করা যাবে? কোন পীর সাহেবকে করা যাবে? মাকে, বাবাকে না। সিজদা একমাত্র করতে হবে কাকে? জোরে বলেন আল্লাহকে। আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে সকল মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে রুকু করো, আল্লাহকে সিজদা করো। রুকু করতে হবে আল্লাহকে, সিজদা করতে হবে কাকে? জোরে বলেন আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে সিজদা করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জ অবস্থায় হঠাৎ মৃত্যু সুস্থ হয়েছে। হুজুর বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাতিল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, যারা তাদের নবীর কবরকে মাজার বানিয়েছে, সিজদার জায়গা বানিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের রওজায় কোন সিজদা করার সুযোগ আছে? কথা বলেন না। কারণ সিজদা একমাত্র কেবলমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যদি কোন ব্যক্তি সিজদা গ্রহণ করে, কোন বিশ্বাস ভণ্ডপীর, হকার পীরও আছে, ভণ্ডপীর যারা সিজদা গ্রহণ করে, যাকে সিজদা দিবে এবং যে সিজদা করবে, দুইজন কাফের। দুইজনের কি নাই? ঈমান নাই। কি নাই? জোরে বলেন ভাই। ঈমান নাই। এজন্য সিজদা করতে হবে একমাত্র কাকে? জোরে বলে আল্লাহকে। এজন্য কত হিসাব নেওয়া হবে নামাজে। এজন্য আমি আপনাদের আরো দেখতে হতে বালের হওয়ার পর থেকে আমাদের নামাজ শুরু হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এই নামাজ যাদের ছুটে গেছে, নামাজ যাদের কি হয়েছে? ছুটে গেছে, এই নামাজগুলো কাজা করা। কি করা? কাজা করা। যোহরের 4 রাকাত সুন্নাত লাগবে না, শুধু ফরজ। আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ, সঙ্গে 3 রাকাত বেড়ে ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ। এইভাবে সুন্নাত ছাড়া আপনাকে নামাজগুলো কাজা করতে হবে। অনেকে বলে নামাজের কাজা নেই, এটা ভুল কথা। অবশ্যই কাজা আছে, আছে না নাই? আপনি আমার কাছে টাকা পান, অনেক টাকা পান, ব্যবসা মাঝখানে বন্ধ করছেন, আবার ব্যবসা চালু করবেন, আগের টাকা দিতে হবে কি হবে? আর কথা বলেন, কিছু হইলেও দিতে হবে। যদি 10 লাখ পান, 1 লাখ টাকা হইলেও কি করতে হবে? দিয়ে তারপর আপনার ব্যবসা শুরু করতে হবে। সাপোজ আপনি নামাজ কাজা করছেন 20 বছর, কয় বছর? আপনি শেষ দিকে আপনার কি হয়েছে? অনুশোচনা হয়েছে, বয়ানে শুনছেন নামাজগুলো কাজা করতে হবে। আপনি কাজা করা শুরু করলেন,
জোহরের সময় জোহরটা পড়লেন, আসরের সময় আসরেরটা পড়লেন, মাগরিবের সময় মাগরিবেরটা পড়লেন, ইশার সময় ইশারটা পড়লেন। এই যেভাবে আপনি আর ফজরটা যে কোনো সময় পড়ে দিলেন, এই যে আপনি নামাজ কাজা করা শুরু করলেন, কাজা করতেছেন করতেছেন করতেছেন, 20 বছর হায়াত পান নাই, এর আগে আপনি মারা গেছেন। আশা করা যায় যেহেতু আপনার নিয়ত ছিল যদি আমি 20 বছর বাঁচি, 20 বছরের নামাজ আমি কাজা করব, কিন্তু 10 বছর পরে মারা গেছে, আশা করা যায় আপনার নিয়তের বরকতে আল্লাহ পাক আপনাকে সেই বাকি নামাজগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ যাদের কাজা আছে এটা সারা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে গেলেন, যায় দেখলেন, খেয়াল করে শুনেন, যায় দেখলেন একটা বিশাল বড় পাতিল। এই পাতিলের মধ্যে দুইটা পাতিল, একটা পাতিলের মধ্যে রান্না করা গোশত, সুস্বাদু গোশত, আরেকটা পাতিলের মধ্যে কাঁচা গোশত। কিন্তু পুরুষকে দেখলেন তারা রান্না করা গোশত না খেয়ে কাঁচা গোশত খাচ্ছে। আবার দেখলেন আরেকজন মহিলাকে দেখলেন তারাও রান্না করা গোশত না খেয়ে পচা গোশত, কাঁচা গোশত খাচ্ছে। যেহেতু দেখার কথা উঠলো, একটা কথা কই, আপনারা এটা অন্যদিকে নিয়েন না। কারণ ওনার একটা নাম হচ্ছে উম্মতের ডাক্তার। কি ভাই জোরে বলে কথা কয় কি ডাক্তার? কি ডাক্তার? রুহানি ডাক্তার, আধ্যাত্মিকতার ডাক্তার। শারীরিক ডাক্তার তো আছে, আপনি ভিজিট দিয়ে তার কাছে যান। আর ওনার একটা নাম হইল আপনার শারীরিক ট্রিটমেন্ট করবে, আমলের মধ্যে ভুল হলে ধরাই সেটা ভুল। আমাদের সমাজে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ, অনেক মানুষ ওনার হাত ধরে হেদায়েত পেয়েছে, কিন্তু ওনার নামে আমাদের সমাজের মধ্যে যে কিডনির যে সিস্টেমটা আছে, আপনি মানুষ খাওয়া নিষেধ না, কিন্তু এটা সিস্টেমটা বুঝতে হবে। এটার মধ্যে লাল কাপড় দিয়া ট্যাঙ্কারে ঘোরায়, আর বিশ্বাস যে ব্যক্তির ট্যাঙ্কটা ঘুরবে সেই ব্যক্তির কপাল বলা নাউজুবিল্লাহ বলে ট্যাঙ্ক ঘুরলে কি কপাল বলা? আরে ভাই, আপনার আমার তো দিন, আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলে কথা বলতে চাই। আমাদের ইমান মুফাসসালের মধ্যে আছে ওয়াল্লাযী খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ ভাগ্যের বিষয়টা এটা ফয়সালা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে ভাই? কথা ঠিক না ভাই? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। দেখবেন ওই কাঁচা গোশত খাচ্ছে কিছু পুরুষ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন এরা কারা? আল্লাহ রাসূলকে বলা হলো এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যাদের বাসায় হালাল স্ত্রী আছে, হালাল স্ত্রী থাকার পরেও তারা পরকীয়া প্রেমে জড়ায় এবং তারা অন্য মহিলার সঙ্গে তারা সময় কাটায়। নাউজুবিল্লাহ বলে এদের এই অবস্থা, কাঁচা গোশত খেতে। আবার ওই মহিলা যার ঘরে হালাল স্বামী থাকার পরেও ওই মহিলা আরেক পুরুষের সঙ্গে সময় ব্যয় করে, এই মহিলারা কাঁচা গোশত খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে গেলেন, যায়া দেখলে এক লোক কাঠ কেটে মাথার মধ্যে বোঝা দিচ্ছে। বোঝা অনেক বড় হয়েছে, নিতে পারে না, বোঝা আরো বাড়াই গেছে, নিতে পারতেছে না, উঠাইতে পারে না, কিন্তু উনি বোঝাকে আরো বড় করতেছে, কাঠের বোঝাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এরা কারা? বলা গেল এরা আপনার উম্মতের সমস্ত মানুষ যাদের কাছে মানুষের আমানত আছে, এই আমানত সে দিতে পারে না, আরো সে তার থেকে দেয়। কিছু লোক আছে যদি ফলনের ইচ্ছা থাকে, ভাগার ইচ্ছা থাকে, নিয়ম খারাপ থাকে, মার্কেট থেকে লাখ লাখ টাকা দেয়, দেয় কি দেয় না? দেওয়ার পরে যখন মোটামুটি 10-15 কোটি হয়ে যায় তখন উধাও আসা না। কিন্তু মানুষ সাথে দেখবেন হাওলাতে হাওলাত করে, ঋণ করে, এই করে, সেই করে, কিন্তু সে কখনো এই নিজের আমানত দিতে পারবে না, তারপরে সে মাথার মধ্যে আরো উঠায়। আসে না? এদের শাস্তি এমন হবে, বিশাল বড় বোঝা মাথায় দিয়ে দেওয়া হবে, তারা
তারা সামনের দিকে ভাবতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে গেলেন, দেখলেন এক জাতিকে তার লজ্জার স্থানে একটা জিনিস বেঁধে রাখা হয়েছে, সে পশুর মতো হাঁটতেছে আর সে পাথর খাচ্ছে পাথর। হুজুর বললেন এরা কারা? বলেন এরা হচ্ছে আপনার মতো সমস্ত মানুষ যারা যাকাত ঠিক মতো আদায় করে না। আসলে জোরে বলেন, যদি বড় লোকরা যাকাত আদায় করে ঠিক মতো আমাদের দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বড় লোকরা আসলে যাকাত আল্লাহ পাক কোরআনে বলছে ইয়াওমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ স্বর্ণকে জমা করে রাখে, এই স্বর্ণর খাজানা জাহান্নামের আগুনের সঙ্গে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই স্বর্ণকে জাহান্নামের আগুনে তাপ দিয়ে ফাতুকওয়া, এটার অর্থ হলো আমরা ইস্তারি করি না, ইস্তারি করতে আয়রন করি না, ঠিক আয়রনের মতো একটা মেশিন থাকবে, এই মেশিনের সঙ্গে এই স্বর্ণগুলো তাপ দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাপ কপালের মধ্যে এই গরম ছেঁকা দেওয়া হবে। আজকে কপালে কেন? অনেক সময় যাকাত তো আপনি যে যাকাত খাওয়ার ক্ষমতা, এই ব্যক্তিকে তালাশ করে তার বাসায় গিয়ে তাকে টাকা দিয়ে বলে ভাই এই টাকাটা আপনি নিয়ে আমাকে বাঁচান। কথা ঠিক আছে নাকি? আমাকে বাঁচান, এই যাকাতের টাকাটা আপনি নিয়ে আমাকে বাঁচান। কিন্তু উল্টা আল্লাহ পাক এই জন্য কথা বলছে, যাকাত মানুষ চাইতে গেলে ফাতুকওয়া বিহা, মানুষ কপালটা গোছায় ফেলে, বিরক্তি ভাব করে, আসে নাই। এরপরে যখন যার দরকার সে যায়, সে ডান দিকে ঘুরে যায়, এই জন্য ডান পাথর দেওয়া হবে। আবার যখন ওই দিক থেকে আসে বাম দিকে ঘুরে যায়, এই জন্য বাম পাথরে এই জাহান্নামের উত্তপ্ত স্বর্ণকে তার ছেঁকা দেওয়া হবে, তাকে আযাব দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাত দিলে আল্লাহ পাক সম্পদকে হেফাজত করে। যাকাত দিবেন এই বছর 1 লাখ টাকা 2.5 টাকা যাকাত দিবেন, দেখবেন পরবর্তী বছর আল্লাহ পাক যাকাতের বরকতে ওই 1 লাখ টাকাকে আল্লাহ পাক 2 লাখ বানাবে, তখন আপনি 5,000 টাকা যাকাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা মনে করার কোনো সুযোগ নাই যাকাত দিলে মাল পাবে, না না, যাকাত দিলে মাল বাড়ে। সদকা করলে, দান করলে কি মাল পাবে না বাড়ে? বলে আল্লাহ বলে আনফিক আনফাক আলাইকা, রাসূল বলেছেন আল্লাহ পাক আনফিক, তুমি আমার রাস্তায় খরচ করো, আনফাক আলাইকা, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এইজন্য যাদের যাকাত হয়েছে, রমজান সামনে আসতেছে, ওলামায়ে কেরামের সঙ্গে মশওয়ারা করে যাকাত যা আসে, যারা প্রাপ্য তাদের কাছে অবশ্যই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনের দিকে গেলেন, দেখলেন কিছু মানুষকে আমার দিকে তাকার সময় এই যে জিপাটা আছে না, ঠোঁট, এই জায়গা ঠোঁট, এই জায়গা থেকে কাটতে কাটতে কান লতি পর্যন্ত আসে, ঠোঁট কাটা হইতেছে। আবার যখন কাটা শেষ হয়ে যায়, এটা আবার ভালো হয়, আবার তার ঠোঁট কেটে দিয়ে কাটা হয়। হুজুর বললেন এরা কারা? বলা হলো এরা আপনার উম্মতের ওই সমস্ত গোমরা ওয়াইজ, ওয়াজ করে গোমরা ভক্ত পীর যারা আছে, যারা দুনিয়ার জন্যই মানুষকে ওয়াজ করে, দুনিয়া পাওয়ার জন্যই মানুষকে ওয়াজ করে। যে সমস্ত পীর মানুষকে থেকে টাকা নেওয়ার জন্য মানুষকে মুরিদ বানায়, যারা হক কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলে না, তাদের অবস্থায় হবে তাদের জিহ্বাকে কাটা হবে। এই জন্য ওলামায়ে কেরাম যখন বেতার থেকে হকের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, চাই সে সরকার হোক, চাই সে এমপি হোক, চাই সে মন্ত্রী হোক, যে হোক না কেন, ওলামায়ে কেরাম যখন দেখবে ইসলাম
ইসলামের আঘাত আসছে, কোরআনের আঘাত আসছে, ওলামায়ে কেরাম তখন কোনো পরোয়া করে না। আমাদের এইটা বেরিয়ে পাই পরোয়া করে না। জোরে বলে, আমার রাসূলকে যদি গালি দেয়, আমার আল্লাহকে যদি গালি দেয়, আমার কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আর যদি একজন খতিব সাহেব এটার প্রতিবাদ না করে, তাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? জোরে বলে, কথা বলে, জোরে বলে, হবে কি হবে না? হবে। আপনি যদি দেখেন আপনার মসজিদের খতিব সাহেবের জিহ্বা কাটতেছে, কেন? কেন? যে আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, ওই যে শাপলা চত্বরে বড়কার আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, তাই না? কথা বলে, বড়কার আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, ওলামায়ে কেরাম শাপলা চত্বরে জমা হয়ে গেছে। যখনই যে রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, পরিষ্কার বলি, ওলামায়ে কেরাম অতীতে জেল কেটেছে, আমরা বিশ্লেষণ করে দেখেছি, জেলে ওলামায়ে কেরাম 30 মাস ছিলেন। প্রত্যেক জেলের থেকে রাত্রে 3টা বাজে কান্নার আওয়াজ এসেছে। তাদের বক্তব্যের কারণে এই জালেম শাসনের তাফসীর তাহমুদকে আমরা বাধ্যতামূলক করে ছাড়ার বলে সবাই কাহিনী পাই। বুঝতে হবে, আজকে আমেরিকায় আগুন চলতেছে, ক্যালিফোর্নিয়ায় আগুন চলতেছে, তামানাও চলতেছে। এটা কারণ হচ্ছে ফিলিস্তিনের মা বোনদেরকে, গাজার সুসন্তানদেরকে হত্যা করার ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে। তাদের বক্তব্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকায় খাওয়া করে আগুন চলতেছে, আগুন চলতেই থাকবে যতদিন পর্যন্ত মুসলমানদের উপর জুলুম করা বন্ধ না করে। অনেকটা বেশি করে আল্লাহ আমাদের আসমানে জোরে বলেন, আমাদের মালিককে জোরে বলেন, আমাদের মালিক আল্লাহ। ফেরাউনের কোনো মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদের কোনো মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। আবু জাহেলের কোনো মালিক ছিল না, সেও ধ্বংস হয়েছে। বর্তমান যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা ইমামদেরকে, ওলামায়ে কেরামকে, মুসলমানকে খতম করার ষড়যন্ত্র করতেছে, আল্লাহর কসম করে বলে তারাই শেষ হবে, মুসলমান থাকবে। তাদেরকে রেডি করে, মুসলমান শেষ হবে না। মুসলমানদের হেফাজত করবে কে? করে বলে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এই সব ঘটনা দেখার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। আর ব্যাখ্যা দিতে পারতেছি না, হুজুর যাইতে যেতে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। কোথায়? কোথায় চলে বলে নামলেন। এবং যে করার সঙ্গে অন্যরা তাদের বাহাতে বাঁচছেন, ঘোড়াতে বাঁচছেন, সেই করার সঙ্গে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘোড়াকে বাঁধলেন, বেঁধে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদ ভরা, সবাই কাতারে দাঁড়ায় আছে। কে ইমামতি করবে? সবাই তাকায় আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের হাতটা ধরে সবার আগে ইমামতের মুসল্লায় দাঁড় করালেন। সুবহানাল্লাহ। হুজুর নামাজ পড়াইলেন। নামাজের পরে হুজুরকে জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে নামাজ পড়াইলেন, আপনার মুসল্লি কারা আপনি জানেন? মানে আমি তো জানি না। বললেন আল্লাহ পাক আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার পজিশনের কারণে, আপনার ওয়েলকামের জন্য ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূল আসছে আরব থেকে নিয়ে, সমস্ত নবীকে এই গানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আপনার ইমামতিতে নামাজ পড়েছে, আপনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই বাইতুল মুকাদ্দাসের ছাদে ফেরেশতারা আপনার পিছে ইক্তেদা করেছে। এক ফেরেশতার উপর আরেক ফেরেশতা দাঁড়াতে দাঁড়াতে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা আপনার ইমামতির নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনি ইমামুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের আপনি ইমাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। বাইতুল্লাহ এক কিবলা, বাইতুল মুকাদ্দাস আরেক কিবলা। এই কিবলার মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ পাক ডাইরেক্ট নিতে পারতেন মেরাজে, ডাইরেক্ট নেন নাই। ডাইরেক্ট না
না নিয়ে বাইতুল মুকাদ্দাসে আনছেন, এটা ইঙ্গিত ছিল হুজুর সমস্ত নবীদের ইমামতি করবে, সমস্ত ফেরেশতাদের ইমামতি করবে, পাশাপাশি সমস্ত ইমামতিগুলোতে দুই কিবলার ইমাম হবে। এবং এটা ইঙ্গিত ছিল একটা সময় আসবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সারা বিশ্বকে জয় করবে, সারা বিশ্বে ইসলামের পতাকা উত্তোলন করবে। এটা ঠিক, এটা ইশারা ছিল। এজন্য সুসংবাদ আমাদের জন্য, যদি আমরা আমাদের তাকওয়াকে, আমাদের ঈমানকে যদি আমরা শক্তিশালী করতে পারি, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের এটা ঠিক। কারণ হচ্ছে জানেন কি, জানেন ওই দিন আমাদের মাদ্রাসায় মাহফিল ছিল, মাহফিলে জুনায়েদ হাবিব সাহেব আসছিলেন। উনি বয়ানের এক পর্যায়ে বললেন, ওই যে আবু সাঈদকে যে গুলি করা হয়েছে, শহীদ হয়েছে কোনটা, রংপুর না? রংপুর। তো একটা ছেলে হুজুরকে মোবাইলে দেখাইতেছে, হুজুর মোবাইলে দেখেন তো তারা এটা আবু সাঈদ। তো হুজুর বললেন এর পাশে কি ছিলকে তুমি হুজুর খেয়াল করেন তো? বলেন আমি, ওই ছেলেটা। তখন হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, যখন তার মুখে গুলি লাগছে তখন সে কি বলছে? তখন সে বলল, তার মুখে গুলি লাগার সঙ্গে সঙ্গে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই মুসলমানরা আওয়াজ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান যখন আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে বাড়বে, সমস্ত ইহুদি খ্রিস্টানদের অন্তরে দাবানল জ্বলবে। আমেরিকা জ্বলতেছে, যদি ভারত ঠিক না হয় ভারতও জ্বলবে, খ্রিস্টান অস্ট্রেলিয়া সমস্ত যারা বড় শক্তি আছে কেউ ঠিক থাকতে পারবে না মুসলমানদের সঙ্গে বিয়াদবি করে। কথা ঠিক করে কি? কারণ মুসলমানদের কি আছে বলে বলে আল্লাহ আছে। এজন্য আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাস রজব মাস। সামনে শাবান মাস সরবরাহ আসতেছে, সামনে রমজান, আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক করব। আরেকটি আয়াত আমরা শুনি, আমাদের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী 31 বলেন, 31শে জানুয়ারি বলেন, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 31, 1, 2 প্রথম ইজতেমা হবে এই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। দ্বিতীয় ইজতেমাও 4, 5, 6 এটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে। কারণ হচ্ছে জানা হয় না, এজন্য প্রথম 3 দিন হবে, আবার দ্বিতীয় 3 দিন হবে। প্রথম 3 দিন কোন জেলা যাবে এটা আমাদের তাবলীগের সাথীরা বলে দিবে, দ্বিতীয় 3 দিন কোন জেলা যাবে সেটাও বলে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা বিশ্ব ইজতেমা সবাই সেখানে যাবো তো ইনশাআল্লাহ, সবাই যাবো তো ইনশাআল্লাহ, সবাই যাবো। ওলামায়ে কেরাম যেদিকে আছে, ওলামায়ে কেরামের ইত্তেদায়, ওলামায়ে কেরামকে মহব্বত করে, ওলামায়ে কেরামকে যেহেতু নামাজে ইমামকে অনুসরণ করি, নামাজের বাইরে অনুসরণ করবো কাকে? জোরে বলেন ইমামকে। জোরে বলেন কাকে? কথা বলেন ভাই, ইমামকে। কারণ ধর্মীয় কোনো বিষয়ে যদি প্যাচ থাকে সমাধান কে দিবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, হ্যাঁ না ইমাম? জোরে বলেন ওলামায়ে কেরামকে কে দিবে? জোরে বলেন। যদি দুইটা গ্রুপে মারামারি লাগে এটা সমাধান কে দেবে? জোরে বলেন ইমাম, ওলামায়ে কেরাম দিবে। এইভাবে আপনি আপনার বাড়ি জমি যাওয়া সমস্যা হলে কার কাছে যান? উকিলের কাছে যান, যান কিনা? অসুস্থ হলে ডাক্তারের কাছে যান। এই বিষয়ে কোন সমস্যা হলে সমাধান দিবে বড়পাকড়া মাদ্রাসা, সমাধান দিবে লাউবাগ মাদ্রাসা, সমাধান দিবে ফরিদাবাদ মাদ্রাসা, সমাধান দিবে কামরাঙ্গীরচর মাদ্রাসা। কথা ঠিক না বেরিক ভাই? ওলামায়ে কেরাম দিবে। এজন্য ইনশাআল্লাহ বিল ইজতেমা হবে, আমরা সকলেই এই ইজতেমায় শামিল থাকবো। আমরা